হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু জিত অনলাইন ইউটিউব চ্যানেল। বন্ধুরা, এর আগের ভিডিওটিতে আমরা দেখেছিলাম এখন বর্তমানে যে অঙ্গনওয়াড়ি ওয়ার্কার পোস্ট এবং অঙ্গনওয়াড়ি হেল্পার পোস্টের জন্য অফিসিয়াল নোটিফিকেশান আউট করা হয়েছে, যার জন্য অনলাইন আবেদন প্রক্রিয়াও শুরু হয়ে গেছে। এখানে তোমরা কমেন্ট করছো এখানে অনলাইনে কীভাবে স্টেপ বাই স্টেপ আবেদন করতে হবে এই আইসিডিএস অঙ্গনওয়াড়ি ওয়ার্কার পোস্টের জন্য কিংবা আইসিডিএস অঙ্গনওয়াড়ি হেল্পার পোস্টের জন্য। তাই অবশ্যই আজকের এই ভিডিওতে তোমাদের স্টেপ বাই স্টেপ দেখিয়ে দেবো কীভাবে তোমাদের অনলাইনে আবেদন করতে হবে। অনলাইন আবেদন করার জন্য এখানে তোমাদের সবার প্রথম এই অফিসিয়াল ওয়েবসাইটে আসতে হবে। অফিসিয়াল ওয়েবসাইটে আসার পর দেখতে পাচ্ছ এখানে কিন্তু অনেকগুলো ইনফরমেশান দেওয়া রয়েছে। সবার প্রথমেই তোমাদের বলা হচ্ছে, দেখতে পাচ্ছ এখানে একটা অপশন দেওয়া রয়েছে অ্যাপ্লিকেশান ফর্ম। এখানে কিন্তু অবশ্যই অনলাইন আবেদন করার জন্য তোমাদের সবাইকে এখানে অ্যাপ্লিকেশান ফর্ম অপশানে ক্লিক করতে হবে। এখানে ক্লিক করার সঙ্গে সঙ্গে অ্যাপ্লিকেশান ফর্মটা খুলে যাবে। এখানে দেখতে পাচ্ছ তোমাদের কিন্তু প্রথমেই লেখা উঠছে, দেখতে পাচ্ছ পোস্ট অ্যাপ্লাই ফর আইসিডিএস প্রজেক্ট। অর্থাৎ এখানে কিন্তু তোমাদের অবশ্যই সিলেক্ট করতে হবে তোমরা কোন প্রজেক্টের জন্য এখানে আবেদনটা করতে চাও। এখানে তোমরা ক্লিক করবে। এখানে ক্লিক করার সঙ্গে সঙ্গে তোমাদের কিন্তু এখানে অনেকগুলো অপশান ওপেন হবে, যে সমস্ত প্রজেক্টের জন্য এখানে কিন্তু অফিসিয়াল নোটিফিকেশান আউট করা হয়েছে কিংবা অনলাইন আবেদন চলছে। তো এখানে কিন্তু অবশ্যই তোমাদের এখানে প্রজেক্টের নামটা সিলেকশন করবে। সিলেকশন করার পর নিচে আসবে। নিচে আসার পর নেক্সট অপশান তোমাদের কী রয়েছে, এখানে গ্রাম পঞ্চায়েত অ্যাপ্লাই ফর। অর্থাৎ তোমাদের গ্রাম পঞ্চায়েতের নামটা এখানে সিলেকশন করতে হবে, কোন গ্রাম পঞ্চায়েতের আন্ডার থেকে তোমরা এখানে আবেদনটা করছো। ওকে, তারপরে দেখতে পাচ্ছ নেক্সট তোমাদের বলা হচ্ছে পোস্ট অ্যাপ্লাই ফর। অর্থাৎ এখানে তোমরা কোন পোস্টে আবেদন করতে চাও। যেহেতু এখানে দুটি পোস্ট রয়েছে, একটা হচ্ছে অঙ্গনওয়াড়ি ওয়ার্কার পোস্ট এবং দ্বিতীয় হচ্ছে অঙ্গনওয়াড়ি হেল্পার পোস্ট। এবার তোমরা যে পোস্টে আবেদন করতে চাও অবশ্যই ওই পোস্টটাতে তোমরা সিলেকশন করবে। সিলেকশন করার পর নিচের দিকে আসবে। নিচের দিকে আসার পর এখানে বলা হচ্ছে নেম অফ দ্য ক্যান্ডিডেট। এখানে কিন্তু অবশ্যই তোমাদের নামটা ফুল নামটা তোমাদের বসিয়ে দেবে। তারপর রয়েছে ফাদার্স কিংবা হাজব্যান্ড নেমের জায়গায় তোমাদের বাবার নামটা বসিয়ে দেবে। তারপরে মাদার্স নেমের জায়গায় তোমাদের মায়ের নামটা বসাবে। তারপর রয়েছে এখানে ক্যাটাগরি, যেখানে কিন্তু অবশ্যই তোমাদের ক্যাটাগরি সিলেকশন করতে হবে। তোমরা আনরিজার্ভ, এসসি এসটি নাকি ওবিসি এ, ওবিসি বি নাকি তোমরা পিএইচ ক্যাটাগরি নাকি তোমরা ইডব্লিউএস ক্যাটাগরি, তোমাদের কিন্তু অবশ্যই এখানে সিলেকশন করতে হবে। ওকে, তারপরে দেখতে পাচ্ছ নেক্সট তোমাদের বলা হচ্ছে এখানে জেন্ডার। এখানে তোমাদের জেন্ডার সিলেকশন করতে হবে। এখানে কিন্তু ক্লিক করার সঙ্গে সঙ্গে দেখতে পাচ্ছ এখানে কিন্তু শুধুমাত্র ফিমেল বেরোচ্ছে। অর্থাৎ যেহেতু অঙ্গনওয়াড়ি ওয়ার্কার হোক কিংবা হেল্পার হোক, এখানে শুধুমাত্র কিন্তু মেয়েরাই আবেদন করতে পারবে। তাই অবশ্যই এখানে কিন্তু তোমরা যারা মেয়েরা আবেদন করছো অবশ্যই তোমরা এখানে ফিমেল সিলেকশন করবে। সিলেকশন করার পর নিচের দিকে আসবে এবং তারপর তোমাদের বলা আছে নেক্সট আর ইউ। এখানে বলা আছে কি সিটিজেন অফ ইন্ডিয়া অ্যাজ ডিফাইন ইন পার্ট 2 অফ দ্য কনস্টিটিউশন অফ ইন্ডিয়া। এখানে কিন্তু অবশ্যই তোমরা ভারতীয় হলে এখানে কিন্তু তোমরা চেকমার্ক করে দেবে। তারপর পার্সন উইথ ডিসেবিলিটি, অর্থাৎ তোমরা যারা প্রতিবন্ধী এখানে চেকমার্ক করবে, আর না হলে কিন্তু তোমরা সবাই এখানে আনচেক করে রাখবে। তারপরে বলা হচ্ছে নলেজ অফ ইংলিশ অ্যান্ড বেঙ্গলি। অর্থাৎ ইংরেজি ও বাংলা ভাষার নলেজ থাকলে অবশ্যই কিন্তু এখানে তোমরা চেকমার্ক করে দেবে। ওকে, তারপর তোমরা নিচের দিকে আসবে। এখানে তোমাদের ডেট অফ বার্থ সিলেকশন করতে হবে। এখানে তোমরা ক্যালেন্ডারের অপশানে ক্লিক করবে। ক্লিক করার সঙ্গে সঙ্গে একটা ক্যালেন্ডার ওপেন হবে। এখানে কিন্তু অবশ্যই তোমাদের ডেট অফ বার্থটা সিলেকশন করতে হবে। ওকে, এবার ডেট অফ বার্থটা সিলেকশন করার সঙ্গে সঙ্গে এখানে তোমাদের কিন্তু এজটা 1/1/2024 তারিখ অনুযায়ী এখানে কিন্তু তোমাদের শো করবে। তারপরে তোমাদের মোবাইল নাম্বারের জায়গায় মোবাইল নাম্বার এন্টার করতে হবে, ইমেল আইডির জায়গায় ইমেল আইডি এন্টার করবে। তারপরে আধার কার্ড নম্বরের জায়গায় আধার কার্ড নাম্বারটা এন্টার করবে। তারপর তোমাদের নেক্সট রয়েছে এখানে অ্যাড্রেস সেকশন, যেখানে অবশ্যই তোমাদের এখানে এন্টার করতে হবে প্রেজেন্ট অ্যাড্রেসটা। যেখানে প্রথম ঘর রয়েছে এখানে ভিলেজ, অর্থাৎ তোমাদের গ্রামের নাম এন্টার করবে। তারপর রয়েছে এখানে ব্লক নেম, যেখানে তোমাদের ব্লকের নাম এন্টার করবে। তারপর রয়েছে পোস্ট অফিস, অর্থাৎ তোমাদের পোস্ট অফিসের নামটা এন্টার করতে হবে। তারপর রয়েছে এখানে পুলিশ স্টেশন। তারপর রয়েছে এখানে ডিস্ট্রিক্ট, অর্থাৎ তোমরা এখানে দেখতে পাচ্ছ ডিস্ট্রিক্টের জায়গায় কিন্তু অলরেডি কোচবিহারটা বসে গেছে। অর্থাৎ এখানে কিন্তু বর্তমানে কোচবিহার ডিস্ট্রিক্টের জন্য আবেদনটা চলছে। এবং তারপরে স্টেটটা তোমরা দেখতে পাচ্ছ এখানে অলরেডি বসে গেছে। তারপর তোমাদের শুধুমাত্র পিনকোডটা এন্টার করতে হবে। এবার এখানে প্রেজেন্ট অ্যাড্রেস দেওয়ার পর তোমরা নিচের দিকে আসবে। যদি তোমাদের প্রেজেন্ট অ্যাড্রেসের সঙ্গে সঙ্গে তোমাদের পার্মানেন্ট অ্যাড্রেস সেম টু সেম হয়ে থাকে তাহলে কিন্তু এখানে শুধুমাত্র চেকমার্ক করে দেবে। চেকমার্ক করার সঙ্গে সঙ্গে উপরের অ্যাড্রেসগুলো এই নিজের ঘরে কিন্তু অটোমেটিক ফিল আপ হয়ে যাবে। তারপর তোমরা কী করবে, নিচের দিকে আসবে। নিচের দিকে আসার পর এখানে তোমাদের এডুকেশন কোয়ালিফিকেশান অ্যাড করতে হবে। এখানে দেখতে পাচ্ছ এখানে তোমাদের প্রথম রয়েছে এইচএস, অর্থাৎ তোমাদের কিন্তু উচ্চ মাধ্যমিকের রেজাল্টটা প্রথম অ্যাড করতে হবে, যেহেতু এখানে উচ্চ মাধ্যমিক পাস যোগ্যতায় আবেদনটা চলছে।
এবার সবার প্রথম দেখতে পাচ্ছ এখানে তোমাদের বলা হচ্ছে যে বোর্ড কিংবা কাউন্সিল কিংবা ইউনিভার্সিটির নামটা তোমাদের এখানে এই ঘরটায় এন্টার করতে হবে। এই ঘরটাতে ক্লিক করবে, ক্লিক করার পর এখানে কিন্তু অবশ্যই তোমাদের ওই বোর্ডের নামটা কিন্তু এখানে লিখতে হবে। ওকে, এবং তারপর তোমাদের নেক্সট রয়েছে এখানে স্ট্রিম কিংবা সাবজেক্ট। এখানে কিন্তু অবশ্যই তোমরা স্ট্রিমের নাম লিখে দেবে। এখানে তোমরা কোন স্ট্রিম থেকে অর্থাৎ আর্টস নাকি সায়েন্স নাকি কমার্স থেকে উচ্চ মাধ্যমিক দিয়েছো এখানে তোমাদের লিখিতে হবে। ওকে, তারপরে ডান দিকে বলা হচ্ছে পার্সেন্টেজ অফ মার্কস, অর্থাৎ কত পার্সেন্ট নাম্বার পেয়ে উচ্চ মাধ্যমিক পাস করেছে এখানে তোমাদের এন্টার করতে হবে। তারপরে ইয়ার অফ পাসিং এন্টার করবে। তারপরে বলা হচ্ছে ফুল মার্কস অফ এক্সামিনেশান, অর্থাৎ উচ্চ মাধ্যমিকটা তোমাদের কত নাম্বারের পরীক্ষা নেওয়া হয়েছিল ওই টোটাল নাম্বারটা কিন্তু এই ঘরে তোমাদের লিখতে হবে। তারপর দেখতে পাচ্ছ টোটাল মার্কস অবটেইন, এই ঘরটা তোমরা কত লিখবে এখানে কিন্তু অবশ্যই তোমরা মোট কত নাম্বার পেয়েছো ওই নাম্বারটা কিন্তু এখানে লিখে দেবে। একইভাবে তোমাদের যদি এখানে গ্র্যাজুয়েশান করা থাকে এখানে কিন্তু তোমাদের সমস্ত কিছু ইনফরমেশান এন্টার করতে হবে। তার সঙ্গে সঙ্গে আদার কোনো কোয়ালিফিকেশান থেকে থাকলে নিজের ঘরে এন্টার করতে পারো। তারপর তোমরা নিচের দিকে আসবে যেখানে বলা হচ্ছে আপলোড ফটোগ্রাফ, যেখানে অবশ্যই তোমাদের ফটোগ্রাফটা আপলোড করতে হবে। এখানে বলা হচ্ছে অবশ্যই তোমাদের ফটোটা হতে হবে 10 থেকে 50 কেবির মধ্যে এবং হাইট এবং উইথটা কিন্তু এখানে দেওয়া রয়েছে পিক্সেল সাইজে। ওকে, তো এখানে চুজ ফাইল অপশানে ক্লিক করবে, ক্লিক করার সঙ্গে সঙ্গে তোমাদের মেমোরি কার্ডটা ওপেন হবে, সেখান থেকে তোমাদের ছবিটা সিলেকশান করতে হবে এবং একইভাবে তোমাদের সিগনেচারের সাইজ দেওয়া রয়েছে 10 থেকে 20 কেবির মধ্যে এবং এখানে কিন্তু অবশ্যই তোমাদের হাইট এবং উইথটা দেওয়া রয়েছে পিক্সেলে। ওকে, এখানে ফটো এবং সিগনেচারটা আপলোড করার পর নিচের দিকে আসবে এবং এখানে ডিক্লারেশনে চেকমার্ক করবে এবং ক্যাপচা কোডটা ফিল করে সাবমিট অপশানে ক্লিক করার সঙ্গে সঙ্গে তোমাদের কিন্তু এখানে অ্যাপ্লিকেশান ফর্মটা সাবমিট হয়ে যাবে। তো আশা করি তোমাদের বলতে পারলাম এখন যে বর্তমানে কোচবিহার ডিস্ট্রিক্টের আন্ডারে ভিন্ন ভিন্ন ব্লক থেকে ভিন্ন ভিন্ন প্রজেক্টের জন্য অফিসিয়াল নোটিফিকেশান আউট করা হয়েছে, অনলাইন আবেদন শুরু হয়েছে। এখানে তোমরা কীভাবে স্টেপ বাই স্টেপ অনলাইন আবেদন করবে তোমাদের সম্পূর্ণভাবে দেখিয়ে দিলাম। যদি তোমাদের কোন রকম ফর্ম ফিল আপে সমস্যা হয় অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট করবে। তাছাড়া পরবর্তী অন্যান্য ডিস্ট্রিক্টের জন্য যখনই অনলাইন আবেদন শুরু হবে অফিসিয়াল নোটিফিকেশান আউট করা হবে অবশ্যই তোমাদের আপডেটটা দিয়ে দেবো। ওকে।